গাজীপুরে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান, যুক্ত হব মারুফার সঙ্গে। মারুফা, জানাবেন প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে আজ? আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এখানে একটি সুধী সমাবেশ হবে, তার আগে প্রধানমন্ত্রী এখানে প্রবেশ করে এখানকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করেছেন এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে। প্রধান ফটকের সামনে যে ভিত্তিপ্রস্তর রয়েছে সেটি তিনি এই মুহূর্তে উদ্বোধন করবেন। এছাড়া এর আগে আপনি জানেন যে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে যেন প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে গড়ে উঠে সেই প্রত্যাশা রেখেছেন। সকালের যে অনুষ্ঠানটি ছিল শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে, সেখানে এবং একই সাথে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটি পুকুরে মাছ ছাড়লেন এবং একই সাথে ভিত্তিপ্রস্তর তিনি উদ্বোধন করলেন, যেটি আমরা সরাসরি এখানে মনিটরে দেখতে পাচ্ছি, সুধী সমাবেশের মনিটরে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের যে ভিত্তিপ্রস্তরটি সেটি স্থাপনের পরে তিনি এখানে মৎস্য অবমুক্ত করছেন, মাছের পোনা ছাড়ছেন এবং একই সাথে এই ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আয়োজনে এই সুধী সমাবেশে তিনি আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। এছাড়া যদি বলি যে সকালে গাজীপুরের কালিয়াকৈরের যে শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে তিনি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দেন এবং সেখানে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর ভিডিপি আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান এবং প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে সেটি তিনি এলাকাটি পরিদর্শন করতে। সব মিলিয়ে এখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই সুধী সমাবেশে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। তো মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। এই মুহূর্তে প্রধানমন্ত্রী এই প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং ভিত্তিপ্রস্তরটি এই মুহূর্তে তিনি উদ্বোধন করবেন এবং মাছের পোনা তিনি ছাড়বেন। মারুফা, ধন্যবাদ আপনাকে।